ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 22 এপ্রিল। বিংশ পরিচ্ছেদ। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন, কামিনী সম্বন্ধে আপনার অবস্থা বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, এরা কামিনী কাঞ্চন না হলে চলে না বলছে, আমার যে কি অবস্থা তা জানে না। মেয়েদের গায়ে হাত লাগলে হাত আড়ষ্ট ঝনঝন করে। যদি আত্মীয়তা করে কাছে গিয়ে কথা কইতে যাই, মাঝে যেন কি একটা আড়াল থাকে, সে আড়ালের ওদিকে যাবার জো নাই। ঘরে একলা বসে আছি, এমন সময় যদি কোনো মেয়ে এসে পড়ে, তাহলে একেবারে বালকের অবস্থা হয়ে যাবে, আর সেই মেয়েকে মা বলে জ্ঞান হবে। মাস্টার অবাক হইয়া ঠাকুরের বিছানার কাছে বসিয়া এই সকল কথা শুনিতেছেন। বিছানা হইতে একটু দূরে ভবনাথের সহিত নরেন্দ্র কথা কহিতেছেন। ভবনাথ বিবাহ করিয়াছেন, কর্মকাজের চেষ্টা করিতেছেন। কাশীপুরের বাগানে ঠাকুরকে দেখিতে আসিতে বেশি পারেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভবনাথের জন্য বড় চিন্তিত থাকেন, কেননা ভবনাথ সংসারে পড়িয়াছেন। ভবনাথের বয়স 23-24 হইবে। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ওকে খুব সাহস দে। নরেন্দ্র ও ভবনাথ ঠাকুরের দিকে তাকাইয়া একটু হাসিতে লাগিলেন। ঠাকুর ইশারা করিয়া আবার ভবনাথকে বলিতেছেন, খুব বীরপুরুষ হবি, ঘোমটা দিয়ে কান্নাতে ভুলিস নে। নরেন্দ্র, ভবনাথ ও মাস্টারের হাস্য। ভগবানেতে মন ঠিক রাখবি, পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কবি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করিয়া ভবনাথকে বলিতেছেন, আজ এখানে খাস। ভবনাথ, যে আজ্ঞা, আমি বেশ আছি। সুরেন্দ্র আসিয়া বসিয়াছেন। বৈশাখ মাস, ভক্তেরা ঠাকুরকে সন্ধ্যার পর প্রত্যহ মালা আনিয়া দেন। সেই মালাগুলি ঠাকুর এক একটি করিয়া গলায় ধারণ করেন। সুরেন্দ্র নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে 2 গাছি মালা দিলেন। সুরেন্দ্রও ঠাকুরকে প্রণাম করিয়া সেই মালা মস্তকে ধারণ করিয়া গলায় পরিলেন। সকলেই চুপ করিয়া বসিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার সুরেন্দ্র ঠাকুরকে প্রণাম করিয়া দণ্ডায়মান হইলেন। তিনি বিদায় গ্রহণ করিবেন। যাইবার সময় ভবনাথকে ডাকিয়া বলিলেন, খসখসের পর্দা টাঙিয়ে দিও, বড় গ্রীষ্ম পড়িয়াছে। ঠাকুরের উপরের হলঘর দিনের বেলায় বড় গরম হয়, তাই সুরেন্দ্র খসখসের পর্দা করিয়া আনিয়াছেন। 21 পরিচ্ছেদ। কাশীপুরের বাগান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ উপরের হলঘরে বসিয়া আছেন। সম্মুখে হীরানন্দ মাস্টার, আরও 2-1টি ভক্ত, আর হীরানন্দের সঙ্গে 2 জন বন্ধু আসিয়াছেন। হীরানন্দ সিন্ধু দেশবাসী, কলিকাতার কলেজে পড়াশোনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন। শ্রী রামকৃষ্ণের অসুখ হইয়াছে শুনিয়া তাহাকে দেখিতে আসিয়াছেন। সিন্ধুদেশ কলিকাতা হইতে প্রায় 1100 ক্রোশ হইবে। হীরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন। ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন, যেন বলিতেছেন, ছোকরাটি খুব ভালো। শ্রী রামকৃষ্ণ, আলাপ আছে? মাস্টার, আজ্ঞে আছে। শ্রী রামকৃষ্ণ হীরানন্দ ও মাস্টারের প্রতি, তোমরা একটু কথা কও, আমি শুনি। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, নরেন্দ্র আছে? তাকে ডেকে আনো। নরেন্দ্র উপরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র ও হীরানন্দকে, একটু দুজনে কথা কও।
হীরানন্দ চুপ করিয়া আছেন। অনেক ইতস্তত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন। হীরানন্দ নরেন্দ্রের প্রতি, আচ্ছা, ভক্তের দুঃখ কেন? হীরানন্দের কথাগুলি যেন মধুর ন্যায় মিষ্ট। কথাগুলি যাহারা শুনিলেন তাহারা বুঝিতে পারিলেন যে এর হৃদয় প্রেমপূর্ণ। নরেন্দ্র, দ্য স্কিম অফ দ্য ইউনিভার্স ইজ ডেভিলিশ। I could have created a better world. হীরানন্দ, দুঃখ না থাকলে কি সুখ বোধ হয়? নরেন্দ্র, I am giving no scheme of the universe, but simply my opinion of the present scheme. তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায়। Our only refuge is in pantheism. সবই ঈশ্বর, এই বিশ্বাস হলেই চুকে যায়। আমিই সব করছি। হীরানন্দ, ও কথা বলা সোজা। নরেন্দ্র নির্বাণা ষটকম সুর করিয়া বলিতেছেন, ওং মনো বুদ্ধ্যহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ুশ্চিদানন্দরূপঃ শিবোহম শিবোহম। न च प्राणसंज्ञो न वै पंचवायुर्न वा सप्तधातुर्न वा पंचकोशः न वाक्पाणिपादं न चोपस्थपायुश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। न मे द्वेषरागौ न मे लोभमोहौ मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। न पुण्यं न पापं न सौख्यं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञः अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। न मृत्युर्न शङ्का न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। अहं निर्विकल्पो निराकाररूपो विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासङ्गतं नैव मुक्तिर्न मेयश्चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। হীরানন্দ, বেশ। ঠাকুর হীরানন্দকে ইশারা করিলেন, ইহার জবাব দাও। হীরানন্দ, এক কোণ থেকে ঘর দেখাও যা, ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘর দেখাও তা। হে ঈশ্বর, আমি তোমার দাস, তাতেও ঈশ্বরানুভব হয়। আর সেই আমি সোহম, তাতেও ঈশ্বরানুভব। একটি দ্বার দিয়েও ঘরে যাওয়া যায়, আর নানা দ্বার দিয়েও ঘরে যাওয়া যায়। সকলে চুপ করিয়া আছেন। হীরানন্দ নরেন্দ্রকে বলিলেন, একটু গান বলুন। নরেন্দ্র সুর করিয়া কৌপিন পঞ্চকম গাহিতেছেন। বেদান্ত বাক্যেষু সদা রমন্ত ভিক্ষার্ণমাত্রেণ চতুষ্টিমন্তঃ অশোকমন্তঃ করণে চরন্তঃ কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ। मूलंतरोः केवलमाश्रयन्तः पाणिद्वयं भोक्तुमामन्त्रयन्तः कन्थामिव श्रीमपि कुत्सयन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः। स्वानन्दभावे परितुष्टिमन्तः सुशान्त सर्वेन्द्रियवृत्तिमन्तः अहर्निशं ब्रह्मणि ये रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः। ঠাকুর যেই শুনিলেন অহর্নিশং ব্রহ্মণি ইয়ে রমন্তঃ, অমনি আস্তে আস্তে বলিতেছেন আহা, আর ইশারা করিয়া দেখাইতেছেন এইটি যোগীর লক্ষণ। নরেন্দ্র কৌপিন পঞ্চকম শেষ করিতেছেন। দেহাদি ভাবং পরিবর্তয়ন্তঃ স্বাত্মানমাত্মন্যবলোকয়ন্তঃ নান্তং ন মধ্যং ন বহিঃস্মরন্তঃ কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ। ব্রহ্মাক্ষরম পাবনমুচ্চরন্তো ব্রহ্মাহমস্মীতি বিভাবয়ন্তঃ ভিক্ষাশিনো দিক্ষু পরিভ্রমন্তঃ
कौपीनवन्तः खलु भाग्यवन्तः। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।